সরকারের বয়স মানে নতুন সরকারের বয়স এখন 10 দিন, কিন্তু এই 10 দিনে এই সরকার অন্তত বেশ কয়েকটি প্রশ্নের জন্ম দিয়েছে। যেই প্রশ্নগুলির উত্তর আমাদের খুঁজতেই হবে। প্রশ্নের জন্ম দিয়েছে কেন গত সরকারের একজন উপদেষ্টা, যাকে আবার এই সরকার পদত্যাগ চেয়েছিল, মানে বিএনপি পদত্যাগ চেয়েছিল, তারকে আবার এই সরকারে রাখা হলো পররাষ্ট্রমন্ত্রী করে। জবাব দিতে হবে কেন একটা আনসেরিমনিয়াস ওয়েতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বিদায় করা হলো, কেন মন্ত্রীরা এরকমভাবে নানা রকম ধরনের কথা বলতেছেন। জনাব তারেক রহমান, অনেক প্রশ্ন আপনার কাছে। আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, আপনি আমাদের অভিনন্দন জানবেন, কিন্তু অনেক প্রশ্নের জবাবও আপনাকে দিতে হবে। কিন্তু একটা মজার ব্যাপার খেয়াল করেছেন, এই সরকারের মানে আমরা সবচেয়ে বেশি মিস করতেছি এই সরকার আসার পরে, যে 10 দিন বয়সী সরকার আসার পরে আমরা সবচেয়ে বেশি মিস করতেছি আমাদের মাননীয় মানে প্রেস সচিবকে। এই যে 10 দিনে যতগুলি ঘটনা হয়েছে, এইটা যদি আমাদের প্রেস সচিব ভাইয়া থাকতেন, তাহলে এই 10 দিনে কমপক্ষে 15টা উনি ব্যাখ্যা দিতেন কেন এই কাজগুলি ঠিক হয়েছে। জনাব তারেক রহমানের প্রেস সচিবকে আমরা এগুলি কিছুই করতে দেখতেছি না। এটাকে ভালো বলবো না খারাপ বলবো, তার জন্য আরো 5-7 দিন একটু আসলে ওয়েট করি। কিন্তু আজকে মানে বিএনপির এই 10 দিনের সরকার নিয়ে কথা বলার আগে আমি একটু মানে একটু পুরনো কাসুন্দি একটু ঘাইটা দেখা যাক, মানে ঘাইটা দেখতে চাই আর কি। একটু ভালো করে বলি, আমি একটু পুরনো কাসুন্দি ঘেটে দেখতে চাই। পুরনো কাসুন্দি আমি কেন ঘেটে দেখতে চাই? ওই যে জার্মান দার্শনিক হেগেল আছেন না, তাকে একটু মানে তিনি এই কথাটা বলেছেন কিনা একটু বলা হয়, কিন্তু হেগেলরেই বলা হয় যে তিনি এই কথাটা বলেছেন। মিন করেছেন কিনা এটা একটা ঝামেলা আছে, যাক সেটা অন্য কথা। যেটা ইতিহাসের শিক্ষা হলো এই, কেউই ইতিহাস থেকে শিক্ষা নেয় না, কিন্তু ইতিহাস বারবার স্মরণ করতে হয়, বারবার ক্ষমতাকে প্রশ্ন করার চেষ্টা জারি রাখতে হয়। তবে ক্ষমতাকে প্রশ্ন করার স্টাইলটা কি? এটা কি ভালো? এটার মধ্যে কি হাসা বেশি হয়েছে, একটু রাগ বেশি হয়েছে, রাগ বেশি হইতে পারতো, অভয় দেওয়ার কথা বলা হয়েছে কিনা, বারবার বলতেছি যে এটা প্লিজের বাংলা, এটা আবার লোকে নিচ্ছে কিনা, সেগুলিও আসলে একটু বলতে হতে পারে। আমি ক্ষমতাশালীদের প্রশ্নের ব্যাপারে আপনাদেরকে একটু পেছনে নিয়ে যেতে চাই। অনেকেই বলেন যে গত 1.5 বছর ধরে আমি নাকি নানা কারণে শেখ হাসিনার দোষ তুলে ধরি। ঘটনা হচ্ছে এই, শেখ হাসিনার দোষ তুলে ধরা আমি শুরু করছি যেদিন থেকে শেখ হাসিনার প্রধানমন্ত্রী হয়েছেন সেই সময় থেকেই। কারণ হচ্ছে আমি মনে করি ক্ষমতায় কি থাকলে যে ক্ষমতায় থাকবেন তার আসলে প্রশ্ন করেই যেতে হবে। 10-12 বছর আগে যখন 10-12 বছর আগে মানে স্পেসিফিকলি বলতে গেলে 2015 সালের একটি প্রেস কনফারেন্সে শেখ হাসিনাকে একটি প্রশ্ন করার জন্য যে আমরা আগামী 2-3 দিন পরে, তখন ঢাকায় একটি মেয়র ইলেকশন হওয়ার কথা ছিল, সেই স্বাধীন থাকতে পারবো কিনা সেই প্রশ্ন করার জন্য কিন্তু আমি আর কখনো মানে 2019 সালের শুরু পর্যন্ত, যতদিন পর্যন্ত আমি বাংলাদেশে ছিলাম, কখনোই আমাকে সেখানে দাওয়াত দেওয়া হয়নি, নিমন্ত্রণ করানো হয়, আমাকে আর কোনো প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়নি। বরং সাবেক প্রধানমন্ত্রী রেগে গিয়ে আমার ওই মানে মামুলি প্রশ্নের প্রেক্ষিতে বলেছিলেন, আপনি যে আমাদের লোক পেলে, এইভাবে তিনি ইঙ্গিত করেছিলেন, পেঁচিয়ে ধরেন, সেটাও কিন্তু আমি খেয়াল করি। কিন্তু আমি প্রশ্নটা করেই যেতে চেয়েছি, আমার প্রশ্নটা করাটাই ছিল হচ্ছে আমার কাজের মধ্যে একটি। এর মধ্যে আপনারা দেখবেন যে সেই সময় মানে যারা আওয়ামী লীগকে পছন্দ করতেন না বা যারা শেখ হাসিনাকে পছন্দ করতেন না, তারা কিন্তু আমার সেই প্রশ্নকে অনেক বাহাদুরি দেখিয়েছিলেন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমি যখন ডয়েচে ভেলে বাংলা টক শোতে শেখ হাসিনার প্রেস সচিবকে অতিথি করে, অর্থাৎ জনাব নাইমুল ইসলাম খানকে অতিথি করে সেখানে বলেছি, আপনারা যখন দেশের সব কিছুর কৃতিত্ব শেখ হাসিনাকে দেন, তখন সবচেয়ে বড় বড় দুর্নীতির দায়ও তাকে দিতে হবে না কেন? আমি কিন্তু 2024 সালের ইলেকশনের আগে বাংলাদেশে এসে শেখ হাসিনার অর্থ উপদেষ্টা ডক্টর মশিউর রহমানের কাছে জানতে চেয়েছিলাম। উনি স্বীকার করেছিলেন অর্থ বিষয়ে তাদের কিছু ব্যাপারে তাদের অব্যবস্থাপনা আছে। আমি তাকে প্রশ্ন করেছিলাম যে অর্থ উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর বাইরে অর্থ বিষয়ে অব্যবস্থাপনাটা কি করে হয়। তবে প্রশ্নের নামে প্রশ্ন করাই শুধু যথেষ্ট নয়, এর মধ্যে উত্তরদাতারাও আসলে আরাম পাওয়া বা উত্তর দেওয়া, সেটিও একটি বড় ব্যাপার রয়েছে। কারণ শেখ হাসিনার প্রশ্নের ব্যাপারে আগেই বলেছি, শেখ হাসিনাকে যে প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নটিতে কিন্তু তিনি খুবই ক্ষিপ্ত হয়েছিলেন আমার উপর। অনেক মানে কি বলবো অনেক মিষ্টি করে প্রশ্নটি করার পরও তিনি আমার উপরে এতটাই ক্ষিপ্ত হয়েছিলেন যে অনেকক্ষণ ধরেই আমাকে বকাঝকাও করেছে।